টাউনে ক্যালিফোর্নিয়ার মতো অবস্থা হয়ে যেতে পারে, এখানে সেখানকার মতো বিল্ডিং সাজানো বিল্ডিং বালাখানা, কিন্তু আমার চোখে দেখা, আমার কানে শোনা, আমার বহু বন্ধু বান্ধবদের কাছ থেকে শোনা যে ভাই পশ্চিম বাংলার মাটিতে এত এত জেনা ব্যভিচার, এত নোংরামি নিউ টাউনের মতো আর পশ্চিম বাংলায় কোনো জায়গায় হয় না। ঠিক না ভুল? বর্তমানে এই নিউ টাউনের মতো আর এত জেনা ব্যভিচার, এত নোংরামি আর পশ্চিম বাংলায় কোনো জায়গায় এতটা আর নয়। এখন সব থেকে টপে দাঁড়িয়ে গেছে, সব থেকে টপে দাঁড়িয়ে গেছে। আমাদের অনেকেরই মনে মনে শখ হয় যে আল্লাহ আমার যদি নিউ টাউনে একটা যদি ফ্ল্যাট থাকতো, ঘর বাড়ি থাকতো, এরকম অনেকের শখ আছে না? পয়সা যাদের আছে, শিক্ষিত ছেলেদের জিজ্ঞাসা করেন, যারা ভালো ব্যবসা করে, চাকরি বাকরি করে, ওদের টার্গেট নিউ টাউনের ভিতরে একটা ফ্ল্যাট কিনবে। এরকম টার্গেট আছে? আজ কাদের আছে বলেন? কারণ নেই? এখানে যা বসে আছেন কারণ নেই? বা আপনাদের বন্ধু বান্ধব এইরকম টার্গেট করে নিয়ে আছে যে হ্যাঁ নিউ টাউনে একটা ঘর নেবো, আছে তো? ভুল বলছি নাকি আমি? আপনারা জানেন না এত শখ নিউ টাউনে ঘর নেওয়ার? বহু আলেম ওলামাদেরও শখ আছে, এবং ইতিমধ্যেও আমি না কারোর নাম বলবো না, ইতিমধ্যেও অনেক আলেম ওলামারা কাজের সুবিধার্থে ভালো উদ্দেশ্য নিয়ে অনেক আলেম ওলামারাও ওখানে ফ্ল্যাট বাড়ি কিনেছেন। দামি জায়গা তো ফ্ল্যাট বাড়ি কিনেছেন। দামি জায়গায় সকলের শখ হয়, কিন্তু দামি জায়গা, দামি স্থান তখন আর দামি থাকে না যখন যেখানে আল্লাহ নামের ধ্বনি থাকে না, যেখানে ইসলাম থাকে না, যেখানে আল্লাহ থাকে না, যেখানে শুধু নোংরামি আর নোংরামি, যেখানে শয়তানের কারখানা ভরে যায়, সেই জায়গাগুলো আর দামি থাকে বলে কি মনে হয়? আপনারা বলুন, সেই জায়গা কি আর দামি থাকে? তাহলে একজন ইমানদারের উচিত কি দুনিয়ায় দামি জায়গাটা মনে হলেও আল্লাহর কাছে দামি না কমা? আল্লাহর কাছে কমা। খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আপনারা দেখবেন নিউ টাউনে আল্লাহর না গজব এসে যায় অতি তাড়াতাড়ি। একটা পার্ক হয়েছে নিউ টাউনে, ইকো পার্ক বলে একটা পার্ক আছে, আছে তো? শুনেছে? হ্যাঁ, আমাদের মতো মানুষ ওখানে গেলে একটা লজ্জা লাগে। শুনেছে? ইকো পার্ক বলে একটা পার্ক আছে। আল্লাহ পাক বলেছেন কুল সিরু ফিল আরদি, তোমরা ঘোরো, তার মানে পার্কের ভিতরে ঘোরো। দেখি ঘুরতে যাচ্ছে তো পার্কে, কোথায় ঘুরতে বলেছে? আল্লাহ পাক ঘুরতে বলেছেন। দেখো দুনিয়াটা দেখো, আমি আল্লাহ দুনিয়ায় পাহাড় কেমন সাজিয়েছি, নদ নদী আমি আল্লাহ কেমন ভাবে সাজিয়েছি, আমি আল্লাহ সাগর মহাসাগরকে কেমন ভাবে সুন্দর করে সাজিয়েছি, তোমরা দেখো। তামাম দুনিয়াটা ঘুরে ঘুরে দেখো। আল্লাহ পাক ঘুরে ঘুরে দেখতে বলেছে। এখন নামাজি কি বেনামাজি সব ইকো পার্কে বউ বাচ্চা কাচ্চা নিয়ে সব বেড়াতে যাচ্ছে গো। সেখান থেকে সেলফি নিয়ে ফটো ছাড়ে। ফেসবুকে দেখেছি, তাই বলছি, ফেসবুকে দেখেছি সেলফি করে ফটো ছাড়ছে। কি গো আলেম ওলামা, নামাজি, হাজি সাহেব, পীর সাহেব, আরে সকলের জন্য গুনাহ তো একরকম না, আলাদা আলাদা? সকলের জন্য একরকম। আল্লাহ পাকের নবী বললেন সেই স্থানগুলোতে যেও না, সেই স্থানগুলোতে যেও না যে স্থানে গজব হওয়ার সম্ভাবনা বেশি। গজব যেখানে হওয়ার সম্ভাবনা বেশি সেখানে তোমরা যেও না। আলোচনা শুনতে কি কষ্ট হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে? আলহামদুলিল্লাহ। তাহলে ফাঁকা পড়ে যাচ্ছে কেন মাঝখানে? আমার যুবকেরা যারা আসছেন বা এসেছে একটু আসেন, ফাঁকাগুলো পূরণ করতে হবে, না হলে শয়তান না ও সব সময় সুযোগ না, ইবলিস আজাজিল। একটু সরিয়ে নেব, একটু একটু আগে আসে, একটু একটু পিছনে। এই যে ভাই একটু আগে জিকির করতে করতে আগে আসে। লা ইলাহা ইল্লাল্লাহ। কিছু বলছেন ভাই? জানেন কি বলছে? দেখেন, বোঝা যাচ্ছে?
ও এই বাচ্চাটা, আচ্ছা আচ্ছা, একটু তাকবীর দেন, নারে তাকবীর, একটু জোরে বলেন নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আপনারা মন দেন কথায়, না হলে গুলিয়ে যাবে। বিশেষ করে এদিক ওদিক মন করলে হবে না। আমি খুব গুরুত্বপূর্ণ সমাজের যে পরিস্থিতিগুলো সামনে আসছে, এগুলো আমাদের সামনে বলা, তুলে ধরা দরকার আছে না? না, হ্যাঁ, তুলে ধরা খুবই দরকার। আল্লাহ পাকের মাহবুব বান্দা হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর ওলি বাইজিদ, ও আল্লাহর ওলি বাইজিদ, আমরা নারীদের সামনে কেমন ভাবে চলবো, পর নারীদের সামনে কেমন করে চলবো? ও আল্লাহর ওলি বাইজিদ, আমাদেরকে একটু বলুন। আল্লাহ পাকের মাহবুব বান্দা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও বাবারা শুনে রাখো আমার মুরিদেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে পর্দা করা ফরজ করেছেন। শুধু নারীদের পর্দা করা ফরজ করেনি, আল্লাহ কোরআনে জানিয়েছেন পুরুষদেরকেও নারীদের সামনে পর্দা করা ফরজ করেছে। একবার জোরে বলা যাবে না? পুরুষকেও নারীদের সামনে পর্দা করা ফরজ করেছে। নারীরা শুধু পর্দা করবে এটা নয়। কখনো শুনেছেন এই যে পুরুষের পর্দা করতে হবে নারীদের? শোনেননি মনে, আজকে শুনুন। একেবারে যেটা শুনেছেন আপনি ঠিক বোঝেননি, আজ বুঝে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নারীদের শুধু পর্দা নয়, পুরুষেরও পর্দা আছে। পর্দা করা পুরুষের জন্য ফরজ, নারীর সামনে পর্দা করো। আমি আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিলাম, জেনে রাখো। এ যুবকেরা, সোনার মানিকেরা, আমার নবী পাক দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ বললেন, আল্লাহ পাক জানিয়েছেন, হে পুরুষেরা, তোমরা যেমন নারীদের দিকে তাকানো, পর নারীদের দিকে তাকানো, বেগানা নারীদের দিকে তাকানো তোমাদের জন্য হারাম। তোমরা পর্দা করো, পর্দা করো। বেগানা নারী রাস্তায় যাবে, যদি তোমাদের চোখ পড়ে যায়, রাস্তায় চলতে গিয়ে যদি চোখ পড়ে যায়, চোখ চলে যায়, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, এক মুহূর্তে দেরি না করে তোমরা চোখটা ঘুরিয়ে নাও, অবনত করো, মাথাটা অবনত করো, চোখটা নামিয়ে নাও, আর তোমরা দেখবে না এখন আপনি বেগানা নারী সব হাজার হাজার মহিলারা দেখেন, হাজার হাজার মহিলারা ওই আপনার কলকাতায় নিউ টাউনে ওই যে পার্ক আছে, ইকো পার্কের ভিতরে বেড়াতে আসে না? আসে না? এখন আপনি সেখানে ভালো কিছু দেখার জন্য গেলেন, কিন্তু আপনি চোখ ঘোরাবেন, যেদিকে চোখ ঘোরাবেন সেদিকে তো ওই জিনিস, সব দিকে ওই জিনিস। আর জিনিস তো জিনিস, এমন জিনিস সে আপনার যা দেখবেন পুরোটাই জেনার গোনা, কোনো দিকেই দেখার মতো নেই। একটু বরকা টরকা হয়তো দুই একজন পরে যায় এটাই, কিন্তু বাকিটা কি জামা না পরলেই যেন ভালো হতো। ওরা খুব কষ্টেই পড়ে আছে, না পড়লেই ভালো হতো। এইরকম পরিবেশ বেশি কি কম? জোরে বলে, যেটা আমি আমার ভাষায় তুলে ধরবো না, সম্ভব নয়। এটা স্টেজ নবিয়ানা মজলিসে ওই রকম জঘন্য যারা, তাদের বিষয়টাকে আমার সামনে তুলে ধরার আর প্রয়োজন নেই। আমি আপনাদেরকে বোঝার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু বলছি। আল্লাহ পাকের নবী, দয়া নবী, দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বললেন, ও নারীরা, তোমরা জেনে রাখো, তোমাদের জন্য যেমন পর্দা করা ফরজ, কোন পুরুষকে পর পুরুষকে দেখা হারাম হারাম, তদ্রূপ ভাবে ওরে পুরুষেরা, তোমাদের জন্য বেগানা নারীগুলোকে দেখা হারাম করেছি। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর স্ত্রীরা আমার নবী দরবারে বসে রয়েছেন। আমার নবী পাকের স্ত্রী আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী দরবারে বসে আছেন, কথাবার্তা হচ্ছে নবী পাকের সঙ্গে। এমন একটা সময় আল্লাহর হাবিব খবর পেলেন, তানার বাড়িতে তানার সঙ্গে দেখা করতে আসছে একজন সাহাবী। সাহাবীটা দু চোখে অন্ধ, সাহাবীটি দু চোখে অন্ধ, কানা নয়, অন্ধ। কানা এক জিনিস,
অন্ধ একদম কিছু বুঝতে পারে না, তারা অন্ধ। কানা তবু একটু আধটু রাত দিন অনুভব করতে পারে, বুঝতে পারে, কিন্তু অন্ধ বুঝতে পারে না, ও রাত দিন দুটোই সমান। আল্লাহর হাবিবের দরবারে বললে, আল্লাহর হাবিবের দরবারে খবর এসে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে একটু কথা বলবো। আল্লাহর হাবিব ওই সময় বললেন, ও আমার বিবি আয়েশা, তুমি ঘরের ভিতরে চলে যাও, পর্দার আড়াল হয়ে যাও। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ঘরের ভিতরে চলে যেতে কেন বলেন? আমি খবর পেলাম আপনার যে সাহাবী আপনার কাছে আসে, ওই সাহাবী দু চোখে অন্ধ, একেবারে দেখতে পায় না, একেবারে দেখতে পায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাতে যদি একটু বসে থাকি কথা বলবো না, নারীদের কণ্ঠস্বর শোনানো পুরুষের জন্য হারাম, আমি কণ্ঠ কথা বলবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি একধারে চুপচাপ বসে থাকবো। আল্লাহ নবী এত রাগ রেগে গেলেন, আমার নবী পাক রেগেতে চোখ মুখ লাল হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ দয়া নবী আম্মা জান আয়েশাকে লক্ষ্য করে বলেছিলেন, ও গো আয়েশা, তুমি কি বলো? আমার সাহাবী অন্ধ বলে, আমার সাহাবী অন্ধ বলে, দু চোখে দেখতে পায় না বলে, তাহলে তুমি আয়েশা তুমি কি অন্ধ? তুমি অন্ধ? তুমি তো অন্ধ না। আম্মা জান নবী পাকের অবস্থা দেখে বুঝতে পারলেন, সঙ্গে সঙ্গে পর্দার আড়ালে চলে গেছেন। জোরে বলা যাবে না, আর একটু জোরে বলা যাবে না। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে অন্ধ সাহাবী আসাতে যদি আম্মাজানকে ঘরের ভিতরে ঢোকায়, আর আমাদের মহিলাগুলোকে নিয়ে আমরা পরপুরুষের সামনে সুন্দর করে লিপস্টিক পরিয়ে যদি ঘোরাই, তাহলে সেই জায়গাতে আল্লাহর গজব আসবে নাকি সোনা ঝরে ঝরে পড়বে? কি মনে হয়? গজব আসবে। নিউ টাউনে তাহলে জায়গা নেওয়ার শখ আছে? আর নেবেন? ওখানে ক্যালিফোর্নিয়ার মতো অতি দ্রুত গজব নেমে যেতে পারে, এটা আমি আগাম আপনাদেরকে বললাম, খুব দ্রুত এসে যেতে পারে, এতে কোনো সন্দেহের জায়গা নেই। হ্যাঁ প্রিয় মুসলমানেরা, জওয়ানেরা, যুবকেরা, পৃথিবীর ইতিহাসে, দুনিয়ার ইতিহাসে আপনারা সেটাই দেখতে পাবেন। ইতিহাসগুলো খুলে দেখুন, বনি ইসরাইল কওমের ইতিহাসগুলো খুলে দেখুন, আল্লাহর গজব তাদের উপরে নেমেছে, আল্লাহর গজবে তারা ধ্বংস হয়েছে, আল্লাহর গজবে তারা বরবাদ হয়ে গিয়েছে। তাদের উল্লেখযোগ্য তিনটি কারণ ছিল, মদ ছিল, জুয়া ছিল, আর নারীবাজি ছিল। মদ ছিল, জুয়া ছিল, আর জেনা ব্যভিচার ছিল। এখন বর্তমানে পশ্চিমবাংলায় সেরা মদের কাউন্টার, মদের সব থেকে বড় আসর যদি বসতে হয় নিউ টাউনের জমিনে বসে। আজ নিউ টাউনবাসীকে আমি বলবো, ক্যালিফোর্নিয়াকে দেখে আপনারাও সতর্ক হন, আপনারাও সতর্ক হন। ক্যালিফোর্নিয়ার আগুন যখন বন্ধ করা যাচ্ছিল না, কিছু নামাজি মানুষ, ওখানে কিছু মুসলমান মানুষের বাস, দল বেঁধে কোনো রাস্তা নাই, এক সপ্তাহ হয়ে গেছে, এত ফায়ারের গাড়িগুলো এসে আগুন নিভাবার চেষ্টা করে, আগুন বন্ধ করা যায় না, আগুনের গতি আরো বেড়ে যায়। নামাজি মানুষেরা দল দল, কিছু মুসলিম কমিউনিটির মানুষেরা, তারা পাঞ্জাবি পরে, টুপি পরে, তাদের এলাকার পাশে দাঁড়িয়ে, তাদের ঘর বাড়ি যেখানে ছিল সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের আযান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার আযান দিতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়ে গেছে। এই ভিডিও দেখে আমেরিকার প্রেসিডেন্টের চোখ খুলে গেল, আমেরিকার প্রেসিডেন্টের চোখ খুলে গেল, তার অন্তরে হৃদয়ে কাঁপুনি এসে গেল। কি আশ্চর্য অবাক ঘটনা! সমস্ত জায়গায় ফায়ারের গাড়ি গিয়ে এত পানি সেখানে মারা হচ্ছে, অথচ আগুন নেভানো যায় না।
এরা কজন মুসলমান দাঁড়িয়ে আযান দিয়েছে, তাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ আযানের ধ্বনিতে তাদের ঘর বাড়িগুলো হেফাজত করেছে। জোরে হবে না? নারে তাকবীর। এই ভিডিওটা ভাইরাল হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট করলো কি, এই অবস্থা দেখে ওদের মাথা ঘুরে গেছে, মনে হয় কোথায় ভুল হয়েছে। ভুল তো তোমাদের অনেক, ভুল তো তোমাদের অনেক, ভুল এত বেশি কল্পনা করা যাবে না। তাম পৃথিবীর আফগানিস্তান, ইরাক, ইরান, আফগানিস্তানের জমিনে লাখ লাখ মানুষকে ঘর চালা করেছে। আফগানিস্তানের মানুষের উপরে মিথ্যা দোষ চাপিয়ে তাদেরকে লাদেনের দোহাই দিয়ে লাখ লাখ মানুষের ঘর চালা করে আমার মায়েদের সঙ্গে জোর জবরদস্তি করে তাদের সতীত্ব হানি করেছে। সারা পৃথিবীতে তাদের চিৎকারের আওয়াজ ছড়িয়ে গেছে। কিন্তু এই অপদার্থ মিডিয়ারা এদের গোলামি করে সত্যকে তারা প্রকাশ করেনি। লাখ লাখ মানুষের মৃত্যু হয়ে গেল, অন্যায়ভাবে হত্যা করা হলো, আমার মায়েদেরকে বেইজ্জতি করা হলো। আফগানিস্তানের একটা বই পড়েছিলাম আমি, আল্লাহকে দেখেছি বলে। ওই বইটা যদি কেউ পড়ে থাকেন পড়বেন, যদি না পড়ে থাকেন পড়বেন। বইটা পড়লে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরবে। আফগানিস্তানে কেমন আল্লাহকে দেখা গেছে, আফগানিস্তানের মানুষ কত না কষ্ট করেছে। আফগানিস্তানের একটা মা জেলবন্দি অবস্থায় চিঠি লিখতে গিয়ে তার চোখের ভেজা পানি দিয়ে, চোখের পানি দিয়ে চিঠিটাকে ভিজিয়ে ফেলেছিল। কলম নাই হাতে, রক্ত দিয়ে চিঠি লিখে তার দেশের মানুষের কাছে পাঠালো, শোনো আমি এক মহিলা, আমার এই খবরটা দুনিয়াতে প্রচার করে দিও। আমাকে জেলবন্দি করেছে, এতে আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই, কিন্তু দুঃখ আর কষ্ট হলো আমার মতো শত 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 সতী সাথী নারীগুলোকে নিয়ে জেলবন্দি করে কুত্তারা, হিংস্র পশুরা আমাদের উপরে তারা যখন তখন আক্রমণ করে। আমরা আটকাতে পারি না, আমরা আটকাতে পারি না আমাদের উপরে। আমাদের শরীরটাকে ছিঁড়ে ছিঁড়ে তারা খাওয়ার চেষ্টা করে। দুঃখের ব্যাপার হলো ওই ইসলামের দুশমন, খোদার দুশমনেরা আমাদের সঙ্গে শারীরিক সম্পর্ক করে আজ আমরা আমাদের পেটে তাদের সন্তান এসে গেছে। আমরা চাই না আর বেঁচে থাকতে, আমরা চাই না আর বেঁচে থাকতে। তোমরা কেউ যদি পারো আফগানিস্তানের মাটিতে, তোমরা যদি কেউ পারো, আমাদেরকে জেল বন্দি করা হয়েছে, আমাদের এই বন্দি দশা অবস্থায় আমাদের এই জেলে আগুন ধরিয়ে দাও, ভেঙে দাও, যাতে করে আমাদের বাঁচার কোনো ব্যাপার নয়, আমাদের মৃত্যু যাতে হয় সেই কামনা তোমরা করো। এমন আগুন ধরিয়ে দাও যেন আমরা মারা যাই, কেননা আমাদের গর্ভের সন্তানগুলো এই হিংস্র খোদার দুশমনদের, তাদের শারীরিক সম্পর্কে যে ছেলেরা আসবে এরাও খোদার দুশমন হয়ে যাবে, এটা আমরা চাই না। তাই আমরা এখনই মরে যেতে চাই। কি ভয়ানক অবস্থা, কি ভয়াবহ অবস্থা ছিল সেই সময়, ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা। সেই জায়গায় কত কষ্ট দিয়েছে বলেন, দিয়েছে না দেয়নি? ইতিহাস সাক্ষী। কেউ বলেনি কত দেশ
শেষ করে দিল। সর্বোপরি পৃথিবীর শ্রেষ্ঠ যে জায়গা, তাম দুনিয়ার শ্রেষ্ঠ যে জায়গা, সমস্ত আম্বিয়া নবী আলাইহিস সালামেরা যে জায়গায় একত্রিত হয়েছিলেন আমার নবীকে সম্মান জানাবার জন্য, জোরে বলা যাবে না, সেই জায়গা দখল করার জন্য, সেই জায়গায় শিশু বাচ্চাদেরকে ধরে নিয়ে মারছে, নারীদেরকে ধরে নিয়ে মারছে, অত্যাচার করছে, তাদের ঘর বাড়ি হারা করে ফেলেছে। আজকে সেই জায়গার অবস্থাটা আমরা জানি না বলেন। আজকে ইসরায়েলে আপনারা দেখেন ফিলিস্তিনবাসীর উপরে যে ফিলিস্তিন, ইসরায়েল তো পুরো দেশটাই, আসলে ফিলিস্তিন তো এরা দখল করে ইসরায়েল নাম দিয়েছে, আসলে মুসলমানদের দেশ। এই এমন এক জায়গা, মুসলমানদের কেবলা যেখানে অবস্থিত, প্রথম কেবলা ছিল যে জায়গায় আজও সেই মসজিদুল আকসা অবস্থিত হয়ে আছে। আল্লাহ পাকের নবী সুলাইমান আলাইহিস সালাম যে মসজিদটাকে জিনদের দ্বারা তৈরি করেছিলেন, জোরে বলা যাবে না, কাদের দ্বারা? জিনদের দ্বারা। আল্লাহ পাকের নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাকের জলিলুল কদর একজন শ্রেষ্ঠ নবী ছিলেন। আল্লাহ তাকে এত ক্ষমতা দান করেছিলেন, তারা তাম পৃথিবীর রাজত্ব আল্লাহ তাকে দান করেছে। সারা পৃথিবীর রাজত্ব, সারা পৃথিবীর রাজত্ব নিয়ে আল্লাহ পাকের নবী সুলাইমান আলাইহিস সালাম এত শক্তি নিয়ে, আল্লাহ পাকের দেওয়া শক্তি না, তার কোনো নিজস্ব শক্তি নয়। এত ক্ষমতা পাওয়ার পরেও দুনিয়াতে বেঁচে থাকতে পারেননি গো। এ নওজওয়ানেরা, যুবকেরা, নবী সুলাইমান আলাইহিস সালাম যে তক্তার উপরে বসতেন, যে সিংহাসন, ওই সিংহাসনটা এত সুন্দর, ওই সিংহাসনটাকে আদেশ করতেন, চলো চলো এ হাওয়ার দলেরা, ওরে হাওয়ার দল, আমার এই সিংহাসনকে উড়িয়ে নিয়ে চলো, উড়িয়ে নিয়ে চলো, ওখানে যাব, চলো ওখানে চলো। যেখানে খুশি সিংহাসনকে নিয়ে চলে যেতে এই হাওয়া কথা শুনতো। একবার বলবেন না সুবহানাল্লাহ। হাওয়া, পৃথিবীর সব জীব জন্তু তার কথা বুঝতে পারতেন, তিনি সব জীব জন্তুর কথাও বুঝতে পারতেন। একবার বলবেন না সুবহানাল্লাহ। সূরা নামল এসেছে, পিঁপড়ের সঙ্গে তার কথা হয়েছে, গল্প হয়েছে অনেক করে। তার সাথে পিঁপড়ে, ছোট ছোট পিঁপড়ে, আমরা মূল্য দিই না। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ের সঙ্গে কথা বলেছেন। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। পিঁপড়েরা দাওয়াত করেছিলেন নবী সুলাইমান আলাইহিস সালামকে। আল্লাহ পাকের নবী পিঁপড়ের দাওয়াতে মেহমান হয়ে তিনি গিয়েছিলেন, তারা সৈন্যদের নিয়ে, সাথীদের নিয়ে। হে নওজওয়ানেরা, যুবকেরা, নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি মৃত্যুর পূর্বে একটা আশা করেছিলেন, রব্বুল আলামিন আমি একটা মসজিদ বানাবো, আল্লাহ আমাকে তৌফিক দাও। আল্লাহ পাক তৌফিক দিলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম এই মসজিদ সুন্দর কারুকার্য দিয়ে, তিনি সোনা জহরত মতি মুক্তা জহরাত দিয়ে জিনদেরকে আদেশ করলেন, আরে জমিনের নিচে, পানির নিচে, সাগরের নিচে, মহাসাগরের নিচে, সমুদ্রের নিচে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক নিজে বলেছেন, আমি মহাসমুদ্রের নিচেতে দামি 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 অলংকার রেখেছি, দামি দামি হীরামণি মুক্তা, আমি দামি দামি মুক্তা মণি মুক্তা আমি আল্লাহ রেখেছি। জিনের দলেরা, যাও যাও, পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে যেখানে দামি 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 হীরা জহরত মণি মুক্তা, খুব দামি দামি সম্পদগুলো আছে, ওই সম্পদগুলো নিয়ে আনো। আমি ওই সম্পদ দিয়ে আজকে এই মসজিদটাকে সুন্দর করে সাজাবো। দামি দামি সম্পদ নিয়ে মসজিদটাকে খুব কারুকার্য করে সুন্দর করে সাজিয়েছে। জিনেরা সব লেবারি করে, রাজমিস্ত্রিগিরি করে মসজিদটা বানিয়ে দিয়েছে। এই মসজিদের দিকে তামাম পৃথিবীর মুসলমানেরা নামাজ পড়েছেন।
প্রথম কেবলা বলা হয় এই মসজিদে। আল্লাহ পাকের হাবিব দা নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ এই যে মাস রজব মাস, এই মাসটা কি মাস? রজব মাস। এই মাসের 27 তারিখে গভীর রাতে আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে আমার নবী দয়া নবী হাবিবুল্লাহকে সাথে নিয়ে আমার নবী পাককে নিয়ে যাওয়ার জন্য পুরক নামক একটা যানবাহন পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক মসজিদুল আকসা কাবা শরীফ থেকে নিয়ে মক্কার জমিন থেকে নিয়ে ফিলিস্তিনের জমিনে নিয়ে গিয়েছিলেন। এই মসজিদুল আকসাতে নিয়ে গিয়েছিলেন। এই মসজিদুল আকসাতে যখন আমার নবী গিয়ে হাজির হয়েছিলেন সেই সময় গিয়ে দেখেন পৃথিবীতে আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,53,999 জন আমার নবী ছাড়া যত নবী সমস্ত আম্বিয়া নবী আলাইহিস সালামেরা আমার নবী পাককে সম্মান জানাবার জন্য সকলেই এসে দাঁড়িয়ে আছে। সেই জায়গা হুজুর গেলেন। ইহুদিরা জানেন, ইসরায়েলিরা জানেন আল্লাহ নবী সত্য নবী, আখির জামানা নবী সত্য নবী। আমার আল্লাহ পাক এ বিষয়ে কোরআন শরীফে বলেছেন। তারা জানে তবু আমার নবীকে তারা মানে নয়। তারা নিজেদের মতো ইহুদি কওমের মানুষেরা তারা ঈসা নবীকে আল্লাহর বেটা বলে মেনে নিয়ে তারা ঈসা নবীকে বিশ্বাস করে, তারা ঈসা নবীকে তারা মেনে তারা আমার নবীর দ্বীন ও ধর্মকে আমার নবীর শরিয়াতকে অস্বীকার করে দুশমনি করা শুরু করেছে। এ মুসলমান ছেলেরা, এ চলপুরের যুবকেরা, মায়েরা, বোনেরা ও আমার আব্বা জানেরা, শুনে রাখুন, আমার নবীর বিরোধিতা করে আমার নবীর দুশমনি করে এই আমার নবী হাবিবুল্লাহ যে জায়গায় উপস্থিত হয়েছিলেন 2 রাকাত নামাজ পড়িয়েছিলেন, ওই মসজিদটা নিজেদের কবলে নেওয়ার জন্য তারা লড়াই করছে, নিজেদের কবলে তারা নিয়ে নেবে। তাই ফিলিস্তিনবাসীর উপরে এত অত্যাচার, এত আঘাতের পরে আঘাত, হাজার ফিলিস্তিনবাসীদের ঘর বাড়ি ভেঙে দিয়েছে, ঘর বাড়ি ধূলিসাৎ করে দিয়েছে। বাচ্চা ছেলেরা চোখের সামনে বাপের মৃত্যু দেখেছে গো, তবু ছেলেগুলো পিছপা হয়নি। ছোট্ট শিশুরা তারাও চিৎকার আওয়াজে বলেছে, বেঈমানেরা আমাদের আব্বাকে মেরেছো, আমরাও তৈরি আছি, আমাদেরকেও মারলে আমরাও জীবন দিয়ে দেব। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফিলিস্তিনের ভিডিওগুলো দেখলে চোখের পানি আপনি সহ্য করতে পারবেন না, রাখতে পারবেন না, দিল ফেটে আপনার কলিজা ফেটে পানি আসবে। মনে রাখো অনেক জোয়ানেরা, যুবকেরা, মায়েরা রাস্তায় শিশু বাচ্চাগুলো নিয়ে বসে আছে, খাবারের একটু পানি নাই, ঘর বাড়ি নাই। কি জুলুম যে শয়তানেরাই জুলুম করেছে, যে অত্যাচারীরা জুলুম করেছে, এই ক্যালিফোর্নিয়ার মানুষদের মদতে আজকে এই বিষয়গুলো ঘটেছে গো। আজকে আল্লাহ পাক বলেন, দেখো আমি ছেড়ে দিই কিন্তু ছাড় দিই না, আমি ছেড়ে দিই কিন্তু ছাড় দিই না। তোমাদের মাঝে আমি ফেরাউনের ঘটনা বলেছি, তোমরা ফেরাউনের ঘটনা থেকে শিক্ষা নাও, কিন্তু ফেরাউনের ঘটনা থেকে তোমরা শিক্ষা নিলে না, তোমরা নমরুদের ঘটনা থেকে শিক্ষা নিলে না, তোমরা কারুনের ঘটনা থেকে শিক্ষা নিলে না, তোমরা সাদ্দাদের ঘটনা থেকে শিক্ষা নিলে না। সাদ্দাদের অট্টালিকা এক মুহূর্তে মাটির নিচে আমি আল্লাহ তলিয়ে দিয়েছি। দিয়েছে না দেয়নি? আমি আল্লাহ রাখবো না। দুনিয়াতে কিছু অন্যায়, যে অন্যায়ের কারণে ইনস্ট্যান্ট দুনিয়াতে আল্লাহ শাস্তি দেয়, তার ভিতরে একটা জঘন্যতম অন্যায় এই জেনা, ব্যভিচার, এই নোংরামি, এই নারীদের নিয়ে মত্ত হয়ে এই নোংরামি করানো বা করা আল্লাহ পাক এটা বরদাস্ত করে না। तमाम যুবকগুলো শেষ করে দিল।
তাম যুবকগুলো শেষ করে দিল পৃথিবীতে। তাদের আজকে ফেসবুক ইউটিউবের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যুবকগুলোকে ওর প্রতি এমন আকর্ষণ করে তুলেছে, ফেসবুক ইউটিউব খুললে যুবকেরা দেখেন শুধু নগ্ন ভিডিও ছাড়া আর কিছু দেখে না। ঠিক বলছি না ভুল বলছি? শতকরা 80, শতকরা 90-95টা যুবকদের আপনি অবস্থা দেখুন, যারা 18 বছর, 16 বছর, 20 বছরের মধ্যে, 25 বছরের মধ্যে, তাদের অবস্থাটা আপনি দেখুন। যারা এই অবস্থা বানাবার মূলে দায়ী এই ক্যালিফোর্নিয়া। আজকে আল্লাহ পাক দেখিয়ে দিলেন পৃথিবী, দেখো আমি ছেড়ে দিচ্ছি, আমি ছাড় দিই, ছেড়ে দিই না। হে পৃথিবীর মুসলমানেরা, জওয়ানেরা, যুবকেরা, শুনে রেখে দিন না, যে সমস্ত জায়গায় জেনা ব্যভিচার, যে সমস্ত জায়গায় এই সমস্ত নোংরামি, যে সমস্ত জায়গায় এই সমস্ত অন্যায় অপরাধমূলক কাজ হয়, সেখান থেকে তুমি মুখ ঘুরিয়ে নিয়ে চলে আসো, তওবা করো। সেখান থেকে তোমরা তওবা করো, তওবা করো। জেনে রেখো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহর গজব বড় ভয়াবহ গজব, আমার আল্লাহ পাকের গজব বড় ভয়াবহ গজব। ওখানে আপনি দেখেন সুদের ব্যবস্থাপনা, ওখানে সুদ পৃথিবীতে ওখান থেকে ছড়ানো হয়, সেখান থেকে ব্যবস্থা, জুয়া লটারি ওখানে শ্রেষ্ঠ ক্যালিফোর্নিয়ায়, জিনা ব্যভিচার ওখানে শ্রেষ্ঠ ক্যালিফোর্নিয়ায়। সব অন্যায়গুলো, যে অন্যায়গুলো আল্লাহ পাক বরদাস্ত করতে পারে না, সেই অন্যায়গুলো ওখানেই বেশি। আল্লাহ পাক একেবারে পৃথিবীর চূড়াটা ধরেছে, চূড়া ধরেছে। বন্ধ কর দেখি কিভাবে আগুন বন্ধ করতে পারিস, বন্ধ কর, কি শক্তি আছে। আল্লাহ না করলে কেউ বন্ধ করতে পারবে বলে মনে হয়? পৃথিবীর ডন সে এখন কি হয়েছে, বিড়ালের মতো ম্যাও ম্যাও করছে। কে সাহায্য করবে? কি সাহায্য করার আছে? এটাই হলো তো। প্রেসিডেন্ট বলল হবে না, তাই শান্তি চুক্তি করে নিয়েছে, শান্তি চুক্তি করে দিয়েছে। এখন এই সেই ফিলিস্তিনবাসীর উপরে এতদিন অত্যাচার চলছিল, এখন একটা শান্তি চুক্তি হয়ে যুদ্ধটা বন্ধ হয়েছে। বলবেন না আলহামদুলিল্লাহ? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, কথা তো আছে। দুনিয়ার এই অবস্থা, এই ভয়াবহ আগুন আমরা দেখছি। আল্লাহ পাকের জাহান্নামের আগুনের কত শক্তি! তাহলে এই আগুনের যদি এই শক্তি হয়, জাহান্নামের আগুনের কত শক্তি! মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে এক একটা বিল্ডিং তৈরি করা, এক একটা বিল্ডিং বানানো, আপনি চোখের সামনে পড়া দেখলে, পুড়ে যাওয়া দেখলে কেউ সহ্য করতে পারবে? বুক ফেটে যাবে না? কত সাজানো স্বপ্ন গো, সেই স্বপ্ন মুহূর্তে শেষ। এটাই হচ্ছে আল্লাহ। আল্লাহ ছাড়া কারোর এই ক্ষমতা নেই। এবার কাকে বোম মারবি তোরা? আগে তো লাদেন বলে বোম মেরেছি, তারপর সাদ্দাম বলে বোম মেরেছি, এবার কার বলে কোথায় বোমটা মারবে? আমার মনে হয় সেই নমরুদ যেরকম আল্লাহর মারার জন্য ওই সে গেছিল না ওবরে, এইরকম হয়তো যাবে মনে হয় এবারে। যেবার তো ওবরে থেকে হচ্ছে, এবার সে আল্লাহর মেরে আসতে হবে, এছাড়া আর কি রাস্তা আছে? তা আমার খোদাকে কেউ কিছু করতে পারে? কেউ কিছু পারবে না। অপ্রিয় মুসলমানেরা, নওজওয়ানেরা, এই সোনার মানিকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দুনিয়ার মানুষেরা, গো আমার উম্মত উম্মতিরা, ফিরে আসো, চলে আসো, পৃথিবীর মাটিতে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আমার আল্লাহকে ভয় করো, আমার আল্লাহর দিকে ফিরে আসো। ওমান আরদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা, যদি আল্লাহ থেকে মুখ ঘুরিয়ে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটা ছোট করে দেব,
দুনিয়া সংকীর্ণ করে দেব। তুমি যদি আল্লাহ থেকে মুখ ঘুরিয়ে নাও, দুনিয়ায় সব কিছু থাকার পরেও কিছু থাকবে না। তোমার ছেলে তোমাকে ভালোবাসবে না, তোমার মেয়ে তোমাকে ভালোবাসবে না, তোমার বিবি তোমাকে ভালোবাসবে না। যে ভালোবাসাটা বাসবে সেটা শুধু পাওয়া খাওয়ার জন্যে, নেওয়ার জন্যে। কেননা তুমি আল্লাহ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছো, আমার নবীর থেকে মুখ ঘুরিয়ে নিয়েছো, আল্লাহ ওয়ালাদের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছো, সঠিক পথ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছো, হক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছো। আমার আল্লাহ দুনিয়াটা তোমার জন্য ছোট করে দেবে। তুমি দুনিয়ায় যাদের ভালোবাসাগুলো দেখছো, জামাই তোমাকে ভালোবাসে, কিন্তু তোমার শেষ যদি হয়ে যায় আর ভালোবাসবে না। মেয়ে তোমার ভালোবাসছে, তোমার যদি না থাকে মেয়েও ভালোবাসবে না। এই ভালোবাসা শুধু পাওয়া খাওয়ার জন্যে। কিন্তু তুমি যদি আল্লাহর হয়ে যাও, আমি আল্লাহ পাক তোমাকে বলছি, অজানা মানুষ তুমি যাদের চেনো না তারাও তোমাকে ভালোবাসবে, তারাও ভালোবাসবে। ভুলে যেও না, আমি আল্লাহ সব করি, আমি আল্লাহ সব করি।